তথাপি তিনি গুরুর কাছে গেলেন কেন? ওগো কলির জ্ঞানান্ধ জীব, আমিও গুরুচরণ আশ্রয় করেছি। তোমরা যদি গুরুচরণ আশ্রয় করতে না পারো, তোমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। গুরুকে কভু মনুষ্য জ্ঞান নাহি করো ভাই, গুরুকে মানুষের চোখে দেখতে নাই। ভগবানকে যেমন আপনি যে স্থানে নিয়েছেন, গুরুকে সেই স্থানে নিয়ে যেতে হবে, আর বাবা মাকেও সেই স্থানে নিয়ে যেতে হবে। কারণ যে বাবা মা এত কষ্ট করে সংসারের আলো দেখালো, যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করে বড় করলো, সে বাবা মায়ের চরণে যদি আমরা প্রণাম করতে ভুলে যাই, আমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। এবার এখনকার দিনে দেখা যায় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গালি মন্দ করছে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গোয়াল ঘরে রেখে দিয়ে আসছে। এ করলে কৃষ্ণ কৃপা হবে না। প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করো, তারপর কৃষ্ণ কৃপা হবে। কারণ আপনি বাবা মাকে দেখলেন না, ভগবানকে পূজা করলেন। ভগবান বলল, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো তাকে ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে যে পরে আমাকে ছেড়ে দিবি না? তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়। তাই দেখবেন আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। বাবা মা যখন মারা যায় বা ঘরের যদি কেউ মারা যায়, তেমন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আপনাদের আছে? আপনাদের এদিকে নাই। আর ওই বেনা গাছে যখন স্নান করতে যাই, তখন যেটা খেতে ভালোবাসতো সেটা দিয়ে দেওয়া হয়, মানে উৎসর্গ করা হয়। তেমনি আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, ওই বেনা গাছ পুঁতেছে, আর প্রত্যেক দিন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি বললাম, মিষ্টি কেন দিচ্ছ ভাই? বলছে, বাবা খেতে ভালোবাসতো, মা খেতে ভালোবাসতো। বাবা মাকে আপনি বেঁচে থাকতে থাকতে বাবা মা বলতে পারলেন না, আর লোক দেখানি করে 1 কেজি যতই মিষ্টি দেন, লোক দেখানি করে কোনোদিনও বাবা মায়ের উপর যতই ভক্তি নিবেদন করুন, কৃষ্ণ কৃপা কোনোদিনও পাওয়া যাবে না। তাই আগে বাবা মায়ের চরণাশ্রয় করো। কারণ তুমি যদি জীবনে পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন, যিনি প্রকৃত ভক্ত হবেন, তার আচরণ কেমন হবে? তৃণাদপি শুনিছেন তার উরিব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। আপনি যার কাছে হরি কথা শুনছেন, তার আচরণেই সেই রকম নাই, অথচ আপনি তার কাছে হরি কথা শুনছেন। কীর্তন বড় সেনসিটিভ জিনিস। এখনই আপনারা আমার কাছে কীর্তন শুনছেন, আমার মধ্যে যদি কোনো গলদ ভাব থাকে, সেটা আপনাদের মধ্যেও আসবে। আবার যদি এখনই হইতে পারে, আপনাদের এখনই কৃপা হয়ে যেতে পারে। এটা ভগবানের উপর নির্ভর। তাই কীর্তন শোনো গিয়ে, ভাগবত শোনো গিয়ে বৈষ্ণবের মুখে। যারা প্রকৃত হরি কথা বলে, তাদের কাছে কীর্তন শোনা দরকার। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির। তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম, আগে নিচু হও, শিখতে হয় মাথা নিচু করে, উত্তর দিতে হয় মাথা উঁচু করে। এর প্রমাণ আমরা পাইনি রামায়ণে ব্রহ্মা একদিন, আজকে রাবণ একদিন ব্রহ্মা তপস্যা করছে। রাবণ, যে রাবণকে রাম হত্যা করেছিলেন, বধ করেছিলেন, রাবণ ব্রহ্মা তপস্যা করছে। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেল। রাবণ, কি চাও? বলছে, আমার অমরত্ব চাই। ব্রহ্মা বলছে, এত বড় ডিগ্রি আমার কাছে নাই, তোমাকে দেবো কি করে? আগে আমার কাছে এই ডিগ্রিটা থাকতে হবে, তবে তো তোমাকে দেবো। তাহলে ভালো থেকে একটা কিছু আশীর্বাদ করুন। শোনো, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে, তুমি মরবে না। কিন্তু তোমার নাভি মূলের মধ্যে একটা অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি কেউ আঘাত করতে পারে, তবে তুমি মরবে। এবার কেউ যদি ভালো রেজাল্ট করে, দেখবেন যতক্ষণ না 2-3 জনকে বলে, ততক্ষণ শান্তি হয় না। জয় রাধে। রাবণ মনে মনে চিন্তা করলো, ভালো রেজাল্ট করেছি, কাউকে তো বলতে হবে। বললো কাকে? আপনার সবাই নাম জানেন, ঘর শত্রু বিভীষণ। বিভীষণকে বলছে, ভাই রে, ব্রহ্মা তপস্যা করেছিলাম, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেছে, ব্রহ্মা আশীর্বাদ করেছে, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে, মরবো না। নাভি মূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি আঘাত করতে পারে, তবে মরবো। এবার যেই না কিছুদিন পেরিয়ে গেল, আজকে শুরু হলো রামায়ণের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ। বিভীষণ হয়ে গেল কার দিকে? রামের দিকে। এবার রাম লক্ষণ বারবার করে রাবণকে তীর মারছে, আর রাবণ কিন্তু আর মরছে না। লক্ষণ রাত্রিবেলায় রামকে বলছে, দাদা এত তো তীর মারলাম, রাবণ যে মরল না। বিভীষণ বলছে, এটা তোমার দাদাকে জিজ্ঞাসা না করে আমাকে করো। বলে, কেন? আমার দাদা ব্রহ্মা তপস্যা করেছিল, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলেছে, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে, মরবে না। ওই নাভি মূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়েছে, ওখানে যদি মারতে পারো, তবে মরবে। সকালবেলায় রাম আর কোথাও টার্গেট করে না, একদম নাভি মূলটাকে।
এমন তীর মেরে দিল, রাবণ মৃত্যু শয্যায় শায়িত হলো। এবার দেখুন যেখানে ছিলাম, রাবণ যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় রাম বলল, লক্ষণ, রাবণের মতো রাজনীতিবিদ জগতে কেউ নাই, অন্তত মারা যাওয়ার আগে কিছু একটা উপদেশ নিয়ে আয়। লক্ষণ গেল, যেই না গেল রাবণ কিন্তু একটা কথাও বলল না। কথা যখন বললো না, লক্ষণ বাড়ি ফিরে এলো দাদার কাছে। দাদা, রাবণের কাছে যে গেছিলাম, রাবণ যে কিছু বললো না। হ্যাঁ রে, দাঁড়িয়েছিলি কোথায়, মাথার কাছে না পায়ের কাছে? বলে মাথার কাছে। যতই হোক গুরু, শিখতে হয় মাথা নিচু করে পায়ের কাছে দাঁড়া। যখন পায়ের কাছে দাঁড়ালো, তখন রাবণ বলল, আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপন আপনি হও সাবধান। নিজের ভজনের বিষয় কোনোদিনও কাউকে বলতে নাই। তাই আজকে সুদামা গুরুর গৃহে যাচ্ছে, বলে জয় গুরু জয় গুরু। যারা গুরুচরণ আশ্রয় করেছেন, অন্তত গুরুদেবের চরণ দুটিকে আশ্রয় করে মাথায় নিয়ে একটু আমার সঙ্গে হাত দুটিকে জোড় করে গাইবেন। আর যারা গুরুচরণ আশ্রয় করতে পারেননি, অন্তত বাবা মায়ের চরণ দুটিকে মাথায় এনে আমার সঙ্গে হাত দুটিকে জোড় করে গাইবেন, গলা মিলি। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, 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 জয় গুরু জয় গুরু, জয় 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 জয় গুরু জয়। তোমরা সবাই গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, জয় গুরু শ্রী গুরু, জয় গুরুদেবের জয় দাও, জয় গুরু শ্রী গুরু, শ্রী গুরুদেবের জয় দাও, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয় নিতাই জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে শ্রী গুরবে নমঃ। পঞ্চাকল্পতরুহ্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো নমঃ। সুদামা গুরুর গৃহে আশ্রয় নিল। গুরুর গৃহে থাকতে থাকতে অনেকদিন বড় হয়ে গেছে। আজকে গুরুদেব বললেন, কৃষ্ণ জয় গুরু, হরে কৃষ্ণ। উপস্থিত শ্রদ্ধেয় বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ সাধুগুরু, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিনাম পিউষ ভক্তবৃন্দ, ভক্তিবতী মায়েরা এবং কৃষ্ণ সখা ছোট ছোট ছেলে মেয়েরা, সবার চরণে যথাযথ সম্মান শ্রদ্ধা এবং শতকোটি দণ্ডবত প্রণাম। এই মুহূর্তে হরিবাসরে বর্তমান কীর্তনিয়া সম্মানীয় অনুরাগ চ্যাটার্জির সুমধুর কীর্তন গানে সন্তুষ্ট হয়ে কিল্লা নিবাসী শ্রদ্ধেয় স্বর্গীয় সন্ন্যাসীচরণ নস্করের জ্যেষ্ঠ পুত্র শ্রীমান সুজন নস্কর এই অনুরাগ বাবুর গানে সন্তুষ্ট হয়ে 21 টাকা উপহার দিয়েছে। হরে কৃষ্ণ, জয় গুরু। তাই গুরুর গৃহে থাকতে থাকতে আজকে শান্তিপুনি মুনি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ অনেকদিন তো তুমি আমাদের আশ্রমে আছো, এবার বলো তোমরা কে কি শিখতে চাও? কৃষ্ণ বলল, গুরুদেব এর আগে হয়েছিলাম আমি মথুরা রাজা, এরপরে হব দ্বারকার রাজা, তাই আমি আপনার কাছে যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই। আচ্ছা বলরাম তুমি কি শিখতে চাও? গুরুদেব আমি হলধর, কিন্তু আমি ধনুর্বিদ্যা জানি না, আমি আপনার কাছে ধনুর্বিদ্যা শিখতে চাই। সুদামা তুমি কি শিখতে চাও? গুরুদেব না শিখতে চাই যুদ্ধনীতি, না শিখতে চাই রাজনীতি, আমি দরিদ্র ব্রাহ্মণের ছেলে, আমি আপনার কাছে বেদ অভ্যাস করতে চাই। বৈষ্ণব কাকে বলে? শুধু জাতিতে বৈষ্ণব হয়? আপনার পদবী দাস বৈষ্ণব, আপনি কি বৈষ্ণব? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম,
জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। আপনার পদবী মণ্ডল হতে পারে, আপনার পদবী নস্কর হতে পারে, আপনার পদবী ঘোষ হতে পারে, আপনার পদবী হালদার হতে পারে, অন্তরে বৈষ্ণবত্ব থাকলে আপনি বৈষ্ণব। খুব দামি একটা প্রসঙ্গ। যেদিন ইন্দ্রপ্রস্থ নগরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ শুরু করলেন, রাজসূয় যজ্ঞ শুরু করার পর আজকে কৃষ্ণ বলল, শোনো যুধিষ্ঠির, তোমার যজ্ঞটা যখন সম্পূর্ণ হবে, যজ্ঞ কুণ্ডের উপর একটা ঘন্টা টাঙিয়ে দিলাম, যজ্ঞটা যখন সম্পূর্ণ হবে আপনা আপনি ঘন্টা বেজে যাবে। শুরু হলো নাম, শুরু হলো সেবা, শুরু হলো অষ্টম প্রহর, ঘন্টা বাজলো না, শুরু হলো 16 প্রহর, ঘন্টা বাজলো না, শুরু হলো 24 প্রহর, ঘন্টা বাজলো না। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তাহলে আমার কি কোনো অপরাধ হলো ঘন্টা যে বাজলো না? বলছে বৈষ্ণব সেবা করিয়েছো, বলছে সামনাসামনি যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করে ঢেড়ি পিটি খাইয়েছি। বলছে সবাইকে নিমন্ত্রণ করলেও একজন এখনো বাকি আছে। কে? জাতিতে রুইদাস, মানে মুচির ছেলে, কিন্তু কর্মে বৈষ্ণব। ওকে যদি সেবা না করাও তোমার যজ্ঞ শোলাকোলা পূর্ণ হবে? তাই প্রথমে নিমন্ত্রণ করতে পাঠালেন কাকে? তৃতীয় পাণ্ডব। আপনারা নাম জানেন, মহাভারতের সঙ্গে তার এক নাম অর্জুন। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি একটা ক্ষত্রিয় বংশের ছেলে, আমি কিনা নিমন্ত্রণ করতে আমার মুচি ছেলেকে? জাতির অহংকার। কিন্তু অহংকার তো সবসময় উঁচু জায়গায় থাকে না, নিচু জায়গায় থাকে। বৈষ্ণব শুনেছি নাকি আপনি রুইদাস, কিন্তু কর্মে বৈষ্ণব, চলুন আমার দাদা রাজসূয় যজ্ঞ করছে, আপনাকে যেতে হবে। এবার অহংকার চূর্ণ করার জন্য রুইদাস বলছে, শোনো অর্জুন, আমার মুখে নাম চলছে, যতক্ষণ আমার নামটা মুখে থাকবে ততক্ষণ তুমি যদি এইদিকে তাকা, ওইদিকে কিছু নাই, আমি সামনে আছি, ভালো করে শোন, চকলেট দেবো, আমার 10টা চকলেট আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রথমেই পাঠালেন তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি ক্ষত্রিয় বংশের ছেলে, মুচি ছেলেকে নিমন্ত্রণ করবো? ছি, চলুন চলুন আমার সঙ্গে চলুন, আমার দাদা রাজসূয় যজ্ঞ করছে, তাড়াতাড়ি চলুন, পদধূলি দেন। অর্জুনকে বলছে, শোনো অর্জুন, আমার মুখে যতক্ষণ নাম চলছে ততক্ষণ তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার সঙ্গে যাবো। অর্জুন মনে মনে চিন্তা যে কতক্ষণ আর নাম করবে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, তার বেশি তো আর নাম করবে না। একটা দিন পেরিয়ে গেল কিন্তু নাম মুখ থেকে বন্ধ হলো না। অর্জুন অনাহারে দাঁড়িয়ে থাকলো, বুঝতে পারলো ওই যে জাতির অহংকার করেছিলাম তাই আমার এই পরিণাম হলো। এবার নিমন্ত্রণ করতে পারলেন কে? দ্বিতীয় পাণ্ডব। কি নাম বাবা? ভীম। গায়ের যার প্রচুর শক্তি, 1.25 লক্ষ হাতির শক্তি যার শরীরে, যেমন শক্তি তেমন কথা। দাদা অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিল, আসে নাই, যদি ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবে। যেমন শক্তি তেমন কথা, যদি ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যুধিষ্ঠির বলছে, রাগ করতে নাই ভাই, তাড়াতাড়ি যা। ভীমের একটু শক্তির অহংকার হলো। চলুন বৈষ্ণব, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, আপনি আসেননি, আমার সঙ্গে চলুন, যদি ভালোই ভালো যাবেন তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবো। ভীমকে বলছে, শোনো, ওই যে আমার নামের ঝোলা নামানো আছে, ওই ঝোলাটাকে তুমি যদি তুলতে পারো তবে আমি তোমার সঙ্গে যাবো। মনে মনে চিন্তা হচ্ছে, 1.25 লক্ষ হাতির শক্তি আমার শরীরে, আমি কিনা ঝোলা না তুলতে পারি? কিন্তু ও যে নামের ঝোলা, অহংকারের চেয়ে নাম সবসময় উঁচু জায়গায় থাকে। ভীম 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার যতই চেষ্টা করছে, ঝোলা আর কোন রকমে তোলা যাচ্ছে। ভীম বুঝতে পারলো ওই যে শক্তির অহংকার করেছিলাম, বলের অহংকার, এই পরিণাম। ভীম লজ্জিত হয়ে বাড়ি গেল। এবার লোকে বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ, বৈষ্ণব আমার বড় অপরাধ হয়েছে, আমি নিজে না এসে আমার ভাইদেরকে দিয়ে আপনাকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছি। আমি এইটাই অপেক্ষা করছিলাম, কখন তুমি অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আমার কাছে চলো, এবার যাবো। এবার যেই না গেছে মা, আজকে থালা ভর্তি বিভিন্ন রকমের রাজভোগ দিয়েছি। মুচির ছেলে রুইদাস কোনোদিন এত ভালো ভালো খাবার চোখেই দেখে নাই। মনে মনে চিন্তা করছে কোনটা থেকে শুরু করব আর কোনটাতে শেষ করব। আর ভগবানকে বলছে, প্রভু কোন পরীক্ষায় ফেললে গো? আমি সেবা করার পর যদি ঘন্টা বাজে সবাই বলবে কত বড় বৈষ্ণব, আর আমি সেবা করার পর যদি ঘন্টা না বাজে সবাই বলবে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে। দুদিকেই বাবা যন্ত্রণা। আর যা করো গোবিন্দ। এই করে যেই না প্রসাদটা মুখে তুলেছে, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি হরি নামের ঘন্টা। তখন
তখন বেজে উঠিল হরি নামের ঘন্টা বেজে উঠিল, অমনি হরি নামের ঘন্টা তখন বেজে উঠিল। যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল, হরি নামের ঘন্টা বেজে উঠিল। যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ, হরি নামের ঘন্টা বেজে উঠিল। এই বলো তো মায়েরা, সতী নারীর কটি পতি? বাংলা করে বলে দিই, যারা সতী নারী হয় তাদের কটি স্বামী? আপনাদের ঘরে কটা করে স্বামী আছে? একটা স্বামী কিন্তু পাঁচটা। জয় রাধে। পাঁচটা স্বামী আপনার? এই সিরিয়াল হয়ে গেল না? জয় রাধে। জি বাংলাতে দেখবেন জয় রাধে। একটা স্বামীর 10টা করে বউ। ঠিকই বলেছেন আপনি, তার জন্য অপেক্ষা করছিলাম উত্তরটা। আপনি একাই বলেছেন, আর কিন্তু কেউ বলে নাই। আমি প্রমাণ দেব, যেটা বলেছেন সেটা মিলিয়ে নেবেন। বিবাহের পরে সধবা রমণীরা হাতে শাখা পরে, শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি কটা স্বামী হলো? একটা। হাতে নোয়া পরেন, নোয়া সুরের দেহ থেকে তৈরি কটা? দুটো। সিঁদুর পরেন, শিবের দেহ থেকে তৈরি কটা? তিনটে। একটা হচ্ছে জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, কটা? আর 5টা থেকে 4টা বাকি দিলে কটা থাকে? ওই একটা কোনটা? ওই যে ঘরে যে সব সময় ডায়লগ দেয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আচ্ছা, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছে, তো আরেকটা উত্তর নেব আপনাদের কাছে। যদিও আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে প্রশ্ন করার দৃষ্টতা আমার নাই, একটি উত্তর নেব। কৃষ্ণ, আপনারা তো এতদিন ধরে কৃষ্ণ লীলা শুনছেন। 24 পরগনাতে যেটা কীর্তন হয়, এই জেলার 24 পরগনাতে যত কীর্তন হয়, এটা অন্য কোনো জেলাতে হয় না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি বহু বছর ধরে এখানে আসি। যত হরিবাসর আছে, প্রায় 90% হরিবাসর 24 পরগনা আমি গান করেছি। যেগুলো তথাকথিত বড় নামের হরিবাসর, কিন্তু হরিবাসর বড় ছোট হয় না, তুলনা করা যায় না। কৃষ্ণ কেমন দেখতে? কৃষ্ণের গায়ের রং কি? সামনে বসেছেন, খুব ভেবে চিন্তে উত্তর দিতে হবে। নীল, কালো, ওই ক্যালেন্ডারে যেটা দেখেছেন ওইটাই বলে দিচ্ছে হলুদ। আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে কীর্তন করছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য এখন আমার হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো। আমি ভাগবত নিয়ে কথা বলবো, শাস্ত্র নিয়ে। কৃষ্ণের গায়ের রং কেমন? কোটি সূর্যকে একত্রিত করলে, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা শ্রীকৃষ্ণের এক কণা মাত্র। একটা সূর্যের দিকে তাকালে কি দেখা যায়? অন্ধকার হয়ে যায়, মানে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। জন্ম আমায় দেয়নি পিতা, আরেকটা ধাঁধা। জন্ম আমায় দেয়নি পিতা, মানে আমার বাবা আমাকে জন্ম দেয় নাই। জন্ম দিল পরে, মানে অন্য একজনাতে আমাকে জন্ম দিল। আর যখন আমার জন্ম হলো, আমার মা ছিল না ঘরে। ময়ূর নয়, ঠিক ধরেছেন, কুশ। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে, আর যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। এখানে কুশের কথা বলেছে, লব কুশ দুই ভাই, কুশের কথা। কখন? যেদিন সীতা দেবী আবার ফিরে এলেন লঙ্কা থেকে অযোধ্যায়, সীতা দেবী হলেন গর্ভবতী। সবাই বলা বলি করতে লাগলো, এই সংসারের তো সবার ভালো কথা নয়, সবাই বলা বলি করতে লাগলো, এতদিন পর পুরুষের কাছে ছিল, এটা কি রামের সন্তান না রাবণের সন্তান? তাই কিছুদিনের জন্য যেন কথাটা কানে প্রবেশ না করে, তাই সীতাকে পাঠালো কার কাছে? বাল্মীকি মুনির আশ্রমে।
এবার বাল্মীকি মুনির আশ্রমে থাকতে থাকতে সীতা দেবী তার প্রথম সন্তানের জন্ম দিলেন, যার নাম লব। এবার লবকে রেখে সীতা দেবী একদিন স্নান করতে যাচ্ছেন, আর গুরু বাবা বাল্মীকি মুনি বলছে, গুরু বাবা যতক্ষণ আমি যাচ্ছি আপনি একটু লবকে দেখে রাখবেন। কিন্তু গুরুদেব তো ধ্যান করছেন, আর পেছন পেছন কখন যে লব মায়ের পেছনে চলে গেল সেটা বুঝতে পারলো না। বাল্মীকি মনে মনে চিন্তা করলো, ধ্যান থেকে উঠে আমি তো কথা দিয়েছিলাম, দেখতে পারলাম না, কি হবে? সেদিন মন্ত্রোচ্চারণ করে হাতে একটা কুশকে নিয়ে লবের মতো হুবহু একটা সন্তানের জন্ম দিলেন, তার নাম কুশ। তাহলে জন্ম আমায় দেয়নি পিতা রাম, জন্ম দিল, জন্ম দিল পরে মানে বাল্মীকি মুনি। আর যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, গেছিল স্নান করতে। এগুলো জেনে নিতে হবে। আপনারা ভক্তমার্গের মানুষ, আপনারা উত্তর দিয়েছেন। তাই সুদামা গুরুর গৃহে থাকছে, আর শুধু কৃষ্ণ নাম, বন্দে মাধব গৌর গোপাল, বহিরলোপিত মদন গোপাল, শিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নূপুর বাজে। বন্দে মাধব গৌর গোপাল, বহিরালোকিত মদন গোপাল, ফিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নূপুর বাজে। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন ধন দেব দেব। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন ধন দেব দেব। অভিনব রাস রসিক বর নাগর, নাগরী গণকৃত সেবা। অভিনব রাস রসিক বর নাগর, নাগরী গণকৃত সেবা সেবা। নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। ও রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন বন দেব দেব। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন ধন দেব। গোবর্ধন ধর ধরণী সুধা কর, গোবর্ধন ধর ধরণী সুধা কর, গোবর্ধন ধর ধরণী সুধা কর। গোবর্ধন ধর ধরণী সুধা কর। মুখরিত মোহন বংশ, দাম সুদাম সুবল সখা সুন্দর। দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর। রাম সুদাম সুবল সখা সুন্দর। শিখি চন্দ্র চারু লব কংস, শিখি চন্দ্র চারু লব কংস, শিখি চন্দ্র চারু লব কংস। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন নন দেব দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন বন বৃন্দাবন বন বৃন্দাবন বন দেবা। বলো ভাই গিরিধারী লাল জয়। গুরুদেবের আশ্রমে থাকতে থাকতে আজকে ভগবান সুদামাকে বলছে, সুদামা অনেকদিন তো চুরি করে ভাই নাই খাই নাই ভাই। আগে যখন বৃন্দাবনে থাকতাম লোকের ঘরে ঘরে চুরি করতাম। কি চুরি করতে হবে? বলে কিছুদিন আগেই আমাদের গুরুমা সুমুখী দেবী বড় বড় নারকোলের নাড়ু করে রেখেছে, আর যখন থেকে নারকোলের নাড়ু করেছে মনটা আমার শুধু খাই খাই আর খাই খাই করে। ঠিক আছে, চুরি করতে হবে। আজকে সুদামাকে চুরি করতে বলে ভগবান শ্রীকৃষ্ণ দরজা পাহারা দিচ্ছে। যিনি আমাদের সকলকে দরজা পাহারা দিচ্ছেন তিনি আজকে সুদামার দ্বারে। সুদামা যখন কেউ আসবে আগের থেকে তোকে বলে দেবো, তুই নেওয়া বন্ধ করে দিবি। গুরুমা সুমুখী দেবী স্নান করতে গেছিলেন, আর গুরু বাবা শান্তিমণি মুনি ধ্যানে বসেছিলেন। একটা দুটো তিনটে, আরে এতে হবে? বলছে আরো কয়েকটা নে, এতদিন খাই নাই, আরো এতে হবে? বলছে সবটাই নিয়ে নে, খাবো তারপর ছুঁড়ে ফেলে দেব। এবার যেই না সুদামা সব নাড়ুগুলো নিতে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুমা সুমুখী দেবী স্নান করে আসছিলেন। গুরুমা ভালো করে চেয়ে দেখো, যাকে তুমি নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসতে,
সে তোমার গৃহে চুরি করেছে। গুরুমা সুমুখী দেবী সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামা, জানিস সুদামা, তোর গুরু বাবা তোকে প্রথমে আশ্রমে জায়গা দিতে চাইনি রে, কারণ তোর গুরু বাবা তো ব্রাহ্মণদের, ও যে রাজাদের, কিন্তু তুই তো হতদরিদ্র। কেন জায়গা দিয়েছিল জানিস? আমার একটা কোলের ছেলে ছিল, বড় যত্ন করে ওকে বড় করছি। এই সংসারে যদি কোনো বাবা মায়ের কোল থেকে তার সন্তান চলে যায়, সে ব্যথা কোনোদিনও পূরণ হয় না। আমার ছেলেটাকে নিয়ে আমি স্নান করতে গেছিলাম, আমার ছেলেটা না জানি কখন গঙ্গার জলে ভেসে চলে গেছে। আর আমার ওই ছেলেটার মতো তুই হুবহু দেখতেছিলি বলে তোকে আশ্রমে জায়গা দিয়েছি। এ কি করলি বাবা? ব্রাহ্মণের গৃহে চুরি করলে, গুরুর গৃহে চুরি করলে, এ কি করলি বাবা? বেরিয়ে যা, দূর হয়ে যা। আশ্রম থেকে বার করে দিচ্ছে ঘাড় ধরে। গুরু বাবা শান্তিপুনি মুনি ধ্যান, দাঁড়াও সম্মুখে দেবে। সুদামাকে আশ্রম থেকে বার করে দিও না। হয়তো প্রথমে আমি সুদামাকে আশ্রমে জায়গা দিতে চাইনি, কিন্তু আমি যতদূর বুঝেছি কৃষ্ণ চুরি করতে পারে, সুদামা যে চুরি করতে পারে না গো। সুদামার দিকে তাকাচ্ছে। সুদামা, ওরে, যে গুরু হয় সে যে বাবাও হয় রে। তোর গুরুমা যেমন তোকে পুত্র স্নেহে ভালোবেসেছিল, আমিও তো ভালোবেসেছিলাম। বলে দে না রে বাবা, তুই কার জন্য চুরি করেছিস বলে দে। সুদামা একবার করে কৃষ্ণের দিকে তাকাচ্ছে, একবার গুরু, কারোর দিকে তাকাবি না। আমি জানি তুই কার জন্য চুরি করছিস, বলে দে না রে সুদামা। সুদামা ছলো ছলো নয়নে আজকে গুরুদেবের রাতুল রাঙা চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আর আজও বলবো না। ওই যে নারকলের নাড়ুগুলো অন্য কারো জন্য নয়, ওগুলো শুধুমাত্র আমি আমার নিজের জন্য চুরি করেছি। নিতাই গৌর হরি। একটা লাঠি নামানো ছিল, এমন বেত্রাঘাত করলো সুদামার পদ যুগল দিয়ে আজকে রুধি রক্ত বেরিয়ে। দাঁড়া, অভিশাপ দিতে বাকি আছে। এই যে গুরুর গৃহে চুরি করলি, ব্রাহ্মণের গৃহে চুরি করলি, সারা জনম ভিখারি হবি, কাঙাল হবি, পথে পথে ঘুরে বেড়াবি, অন্ন বস্ত্রের জোগাড় হবে। ছলো ছলো নয়নে সুদামা বাইরে চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়েছে। সুদামা, কেন বলে দিলি না যে তুই আমার জন্য চুরি করছিস? কেন বলে দিলি না? কানাই, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আজও বলবো না ভাই। আমি বলেছি আমি নারকেলের নাড়ুগুলো আমার জন্য চুরি করেছি। কেন জানিস? এই জগতে তো তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই। তোর জন্য চুরি করা মানে তো আমি আমার নিজের জন্য চুরি করেছি। অযোধ্যরে কাঁদছে, ও গুরু বাবা তোকে মেরেছে, তোর কষ্ট হয়েছে তাই কাঁদছিস। ও জন্য কাঁদি না ভাই। কেন কাঁদছিস? এই গুরুর গৃহে থাকলে দুবেলা তোকে দেখতে পাচ্ছি না। আমি যদি গুরুর গৃহ থেকে চলে যাই, তোকে যা দেখতে পাবো না ভাই। ভগবান বলল, সুদামা, ত্রেতা যুগে ভরত হয়ে ঋণী করেছিলি,
আবার দাপর যুগে সুদামা হয়ে ঋণী করে দিলি। এত ঋণ কোথায় রাখবো ভাই, কোথায় রাখবো? ছুটে যাবেন বৃন্দাবন, ছুটে যাবেন মায়াপুর, নবদ্বীপ। বিদেশের বড় বড় ছেলে মেয়েরা, টাকা পয়সাওয়ালা ছেলে মেয়েরা সবকিছুকে ত্যাগ করে ওই নবদ্বীপের বৃন্দাবনের মাটিটাতে একটা কুটির করে আছে, আর লোকের বাড়িতে দুবেলা চাইছি কিছু দাও, আর বৃন্দাবনের মাটিটাতে ধুলাই গোলা করে দিচ্ছি। তারা বুঝেছে। আর রাধা রানীকে বলছে, রাধে গো, আমার এ জন্মে তো হলো না, আবার যদি পরজন্ম বলে কিছু দিও তা তোমার আতুল নাগা চরণে আমায় জায়গা দিও। তাই তোমার চরণে আমায় জায়গা জায়গা দিও রাধে। তোমার তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমার ওই চরণে আমায় জায়গা দিও রাধে। আমার আমার নিবেদন করা করা রইল রাধে গো। তোমার চরণে ও রাধে, তুমি আমায় জায়গা দিও রাধে। তোমার আমার নিবেদন আমার করা করা রইল যেন চরণে ছাড়া করো না রাধে। তোমার চরণে তোমার চরণে আমায় জায়গা দিও ও গো রাধে গো। যেন চরণে ছাড়া করো না রাধে। আমার এই নিবেদনে করা রইল রাধে। শুধু এক জন্মে আমার এই নিবেদন করা রইল শুধু এ জন্মে জন্মে রাধে। তুমি এই আশীর্বাদ করো আমায় যেন তোমার চরণ ধরে আমি থাকতে পারি। আমার এই নিবেদন করা রইল শুধু এ জন্ম
শত জন্মে ওই চরণ ধরে থাকিতে পারি বলে এ জন্ম নয় জন্মে বাবা তুমি চরণ ছাড়া করোনা রাধে আমার এই নিবেদন করা রইল তোমার রাতুল চরণে আমার জায়গা দিও আমার এই নিবেদন করা রইল শুধু ও জন্মে নয় জন্মে জন্মে ওগো এক যুগে নয় যুগে যুগে তোমার চরণে আমায় জায়গা দিও আমার এই নিবেদন করা রইল রাধে তোমার ওই রাতুল চরণে ওই চরণ ছাড়া করোনা রাধে ও চরণে জায়গা দিও যুগে নয় যুগে যুগে ও চরণে জায়গা দিও আবার এক জনম নয় জন্মে জন্মে বলে ও চরণে জায়গা দিও আমার এই নিবেদন করা রইল এক যুগে নয় যুগে যুগে আমার এই নিবেদন করা শুধু এক জন্মে নয় জন্মে জন্মে নয় যুগে যুগে একবারে নিতাই গৌর বলে বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে বলে প্রেমানন্দে বাহু আমায় ও চরণে আমায় জায়গা দিও রাধে এগুলো কীর্তনের মূল জিনিস, এগুলো গাইতে হবে। তাই সুদামা গুরুর গৃহ থেকে চলে গেলেন বৃন্দাবনে। ভগবান বলেন যেমন আমি দিতেও জানি, সময় পড়লে নিতেও জানি, সবই কিছু চলে গেল। ঘরে যেই না গেলেন বাবা মাও মারা গেল। বৃন্দাবনে একটি দরিদ্র ব্রাহ্মণ কন্যার সঙ্গে শাস্ত্রে অনেক নাম পাওয়া যায়, কুচেলা দেবী, বসুন্ধরা দেবী। বিবাহ দিয়ে দিলেন, দুজনে মিলে একসঙ্গে গাই। সবাই মিলে আমরাও গাইব রাধে রাধে বলে, সবাই দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে হরিবা ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহ, ও যাব মোরা ও যাব মোরা ও যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহ, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন। ও শ্যামে কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব ও দর্শন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন। মধুর মধুর বংশী বাজে দে সেই তো বৃন্দা। ও মধুর 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 বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন। আমার নিতাই গৌর দুটি ভাই হরি নামে নেচে যায়। হরি আমার নেতাই গৌর দুটি ভাই হরি নামে নেচে যায়। রাধে 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 হরি বল। ও রাধে 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 রাধে। একদম লীলার অন্তিম লগ্নে চলে এসেছি। যেই না সুদামা বাড়ি গেলেন, কুচেলা দেবী, বসুন্ধরা দেবী আজকে বিবাহ হয়ে গেল। বিবাহ বন্ধনে একত্রিত হলেন, সদাই কৃষ্ণ নাম হরিনাম করে। তাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আচ্ছা, এক রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ রাজার পাথর লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে।
নখটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে তো যে ভগবান যা করে। রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে? তার থেকে ভগবান যা করে মঙ্গলার্জন করে। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে। জয় রাধে। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলের মধ্যে ভরে দিয়েছে। তাহলে এখন কে হাঁটছে? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালীর চরণে একটা নর বলি দেব, মানে মানুষ বলি দেব। আর প্রথমে কাকে পেয়েছে? পড়বি পড় মালির ঘাড়ে, যে ছিল গাছের হাড়ে। মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, এইটাকে নিয়ে হরি বল। এবার রাজার ঘাড় ধাক্কা দিয়ে রক্ত চন্দন মাখিয়ে জবা ফুল খাইয়ে যেই না বলি দিতে যাবে, দাঁড়া 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 দাঁড়া, বলি হবে না। বলছে কেন? ওই যে নখটা উঠে গেছে, রক্ত যে খুঁত আছে। তো রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি নখটা না উঠতো, এতক্ষণ যদি রক্ত না বেরোতো, তখন হরি বলে যেত। তাই মন্ত্রীকে ছাড়িয়ে আনি। এবার মন্ত্রীকে ছাড়িয়ে বলছে মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। মন্ত্রী বলছে রাজা ক্ষমা চাইবেন না। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্য। বলে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো। যখন বলি দিতে যেত আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্ট নিখুঁত ছিলাম। এতক্ষণ আমার বাসি সাদ্দা লিস্ট পর্যন্ত বেরিয়ে যেত। তাই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আমাদের একটু বোঝার ভুল হয়ে যায়। তাই হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়। আপনারা সবাই জানেন, তাহলে আমাকে দরকারই নেই আর। জয় রাধে। হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। আপনি আজকে এখানে কীর্তন শুনতে এসেছেন, রাত্রি হয়ে গেল, যখন বাড়ি যাচ্ছেন আপনি একটা দামি সোনার চেন পরে এসেছেন। যেতে যেতে সোনার চেনটা অন্ধকারেই কোথাও পড়ে গেল। অন্ধকার বলে আপনি আর এখানে খুঁজলেন না, খুঁজলেন কোথায়? মথুরাপুর স্টেশনে। পুলিশগুলো বলছে কি খুঁজছো? সোনার চেন হারিয়েছে কোথায়? আপনাদের গ্রামটার নাম বললেন। খুঁজছো কোথায়? মথুরাপুরে। যতই ঝাঁ চকচকে লাইট হোক, আপনি যদি এখানে সোনার চেনটা হারিয়ে যান, তাহলে মথুরাপুর স্টেশনে খুঁজে পাবেন। কথাটা কেন বললাম? তেমনি ভগবান আছে আমাদের অন্তরে, কিন্তু খুঁজে বেড়াচ্ছি চারিদিকে। কেন দেখতে পাচ্ছি না? কেন? আমাদের সেই দীনতা, সেই প্রেম, সেই অনুরাগ নাই। যেদিন সেই প্রেম, সেই দীনতা, সেই অনুরাগ চলে আসবে, সেদিন ভগবানকে আর কোথাও খুঁজতে লাগবে না। হৃদয় মন্দিরে ভগবান। ব্রহ্মা তো সবাইকে সৃষ্টি করে, ব্রহ্মা সব তৈরি করলো, ভগবান সব তৈরি করলো, আকাশ বাতাস বিশ্ব চরাচর গাছপালা সব তৈরি করলো। এবার যখন মানুষকে তৈরি করলো, ব্রহ্মা নিজেই ভয় পেয়ে গেল। মনে মনে চিন্তা করছে আমরা কি ডেঞ্জারাস, মানুষ তো আমাদের চেয়েও বেশি ডেঞ্জারাস। জয় রাধে। তাই কোন রকমে ছুটে বাবা পালাতে হবে। ব্রহ্মা চলে গেল উপরে আকাশে। তখন যখন দেব দেবতারা বলছে যখন কলিযুগ আসবে মানুষ এরোপ্লেনে উড়বে আর আকাশের মধ্যে সেখানে তোমাকে খুঁজে নেবে। তাহলে চলে গেল পাতালে, বলছে ডিনামাইট চার্জ করবে, ড্রিল করবে, তুমি ওখানেও খুঁজে নেবে। চলে গেল বনে, বনের গাছপালা কেটে ওখানেও তোমাকে খুঁজবে। তখন ব্রহ্মা গেল কোথায়? চতুর হয়ে মানুষের ভেতরে। কারণ মানুষ ভগবানকে সব জায়গায় খুঁজে বেড়াবে, তার অন্তরে খুঁজবে না। সেটা দেখেই ভগবান আমাদের অন্তরে বিরাজ করছেন। আমরা খুঁজতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না, আমাদের মনে সেই প্রেম, সেই অনুরাগ, সেই দীনতা নাই। যেদিন সেই দীনতা, যেদিন সেই প্রেম, যেদিন সেই অনুরাগ গাঢ় হবে, সেদিন ভগবানের কৃপা নিশ্চয়ই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। সুদামার স্ত্রী মনে মনে চিন্তা করলো, শুনেছি নাকি আমাদের স্বামী বাল্যকালের বন্ধু কৃষ্ণ, সে নাকি দ্বারকার রাজা। এমন রাজা কিছু চাইতে হয় না, না চাইতে সব দিয়ে দেয়। একটু স্বামীকে যদি পাঠাতে পারি অন্তত কিছু দেবে। স্বামী আমাদের তো দেখো নুন আনতে পান্তা ভরে কিছু চেয়ে আনো। বলছে না না, সেসব ভাবে চাইতে পারবো না। তখন ওই যে বললাম যে ভক্ত হবে সে চতুর হবে। মনে মনে চিন্তা যে কোন রকমে যদি পাঠাতে পারি, চাইতে হবে না, আপনা আপনি। স্বামী এতদিন তোমার বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা করো নাই, অন্তত দেখাটা করে এসো।
বলছে ঠিক আছে দেখা করব, কিন্তু দেখা যে করতে যাব, যদি প্রশ্ন করে সুধা আমারে এত দূর থেকে এসেছিস আমার জন্য কি এনেছিস, সুধা আমার স্ত্রী কয়েকটা বাড়িতে ভিক্ষা করতে গেল। সবার মন তো সমান হয় না মা, কেউ ছোট ছোট চাল দিল, চালগুলোকে ভেজে মুড়ি হলো আর ছিঁড়ে নিয়ে মনের আনন্দে যাচ্ছে। আমি প্রেমেরও ভিখারি, প্রেমে ভিক্ষা করে, আমি প্রেমেরও ভিখারি, প্রেমী ভিক্ষা করি। আমি প্রেমেরও ভিখারি, প্রেমে ভিক্ষা করে, আমি প্রেমেরও ভিখারি, প্রেমী ভিক্ষা করি। যাব গো দ্বারকায়, দ্বারকায়, আমি যাব গো দ্বারকা। কেমন ভাবে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। দ্বারকার পথে চলে যায় সুদামা, ওই দ্বারকার পথে চলে যায়, ওই দ্বারকার পথে চলে যায় সুদামা, দ্বারকার পথে চলে যায়। শেষ পরীক্ষা। সুদামা নয়ন জলে বুক ভাসাইয়ে যাচ্ছে, যেতে যেতে ভগবান তার বাম পায়ে সোনার নুপুরটি ফেলে দিলেন। শুনেছি নাকি অভাবে স্বভাব, শুনেছি নাকি অভাবে স্বভাব নষ্ট, দেখি এখনো পর্যন্ত আমাকে ভালোবাসে কিনা। সোনার নুপুরটি পেয়ে সুদামা বলছে আজকে আমার যা পাওয়া ছিল আমি পেয়ে গেছি। ভগবান মনে মনে বুঝতে পারলো সত্যি অভাবে স্বভাবে নষ্ট হয়েছে। এবার ডান পায়ে সোনার নুপুরটি ফেলে দিল। সুদামা বলছে আজকে আমার যা পাওয়া ছিল সব পেয়ে গেছি, আর আমার কিছু পাওয়ার নেই। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে না না, সে প্রেম ভক্তি আর আগের মতো নাই। সুদামা বলছে আজ আমার কেন আনন্দ জানো, আমি তো দ্বারকার পথঘাট জানি না, আমার বন্ধু কৃষ্ণ আমাকে পথঘাট দেখাবার জন্য এক এক করে তার সোনার নুপুরগুলি ফেলে দিয়ে আসছে। ভগবান মনে মনে চিন্তা করছে এখানেও হারিয়ে দিলি ভাই, আয় আয় এবার তোকে দেখা দেব। কিন্তু যেতে যেতে ভগবান শেষ পরীক্ষা করে দিলেন। আহা, সুদামার চলন শক্তি ভগবান কেড়ে নিলেন। বৃন্দাবন থেকে দ্বারকার দূরত্ব অনেক, হেঁটে হেঁটে যাচ্ছে, কত জায়গায় কাটা ফুটেছে, পাথর ফুটেছে, চলতে পারে না। আজকে লুটিয়ে পড়লো দ্বারকার মাটিতে। কৃষ্ণকে উদ্দেশ্য করে বলল কানাই রে, তুই বলিস যে করে আমার আশ, প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি তার জনমা জনমের দাসানুদাস। আহা কানা, আমি তোকে দেখতে যাচ্ছি, দরকার হলে আমার যদি শরীরে প্রাণ না থাকে, আমার পায়ে যদি শক্তি না থাকে, আমি গড়াগড়ি দিয়ে হলেও তোর কাছে যাব। চতুর্দিকে কৃষ্ণ নাম হরি নামের বন্যায় ভাসিয়ে দিয়েছি, পায়ে আর শক্তি নাই, গড়াগড়ি দিতে দিতে আসছে। দ্বারকার মাটিতে এসেছে, একজন বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে বাবা বলে দাও না গো, কোথায় গেলে আমি আমার বন্ধু মধুসূদনের দেখা পাবো? এই নামে তো কাউকে চিনি না বাবা। একজন মায়ের চরণ দুটিকে জড়িয়ে ধরেছি, বলে দাও না মা, কোথায় গেলে আমি আমার কানাই গোপাল মধুসূদন গিরিধারী ননীচন, এ নামে তো কাউকে চিনি না বাবা। তোমার যা পায়ের অবস্থা, তুমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, চলো আমাদের বাড়িতে চলো, বিশ্রাম নেবে, তারপর না। আমার বন্ধু কৃষ্ণ আজকে আমাকে পরীক্ষা করছে, আমার দেহ থেকে যদি প্রাণটা বেরিয়ে যায়
তার আগে আমি আমার বন্ধু কৃষ্ণের কাছে একবার হলেও যাব। কানাই, বৃন্দাবনে রাধারানী তোকে ভালোবেসে যদি কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে, আমি যে কাঙ্গাল হব, ভিখিরি হব, এই যে স্বাভাবিক রে কানাই। কৃষ্ণকে ওখানে কানাই, গোপাল, মধুসূদন বলে কেউ চেনে না। কেন? কারণ দ্বারকাতে ভগবানের একটাই নাম, মহারাজ কৃষ্ণচন্দ্র। একজন ব্রজ বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, বাবা আর বোধহয় আমার শরীরে বেশিক্ষণ প্রাণ থাকবে না। আমি সংকল্প নিয়েছি প্রাণটা থাকতে থাকতে অন্তত যেন আমার বন্ধু কৃষ্ণকে দুফোঁটা নয়ন জল দিয়ে সেবা করতে পারি। বাবা বলছে, শোনো, পরিষ্কার করে বলাই ভালো, তোমার কানাই, গোপাল, মধুসূদন কোথায় সেটা বলতে পারবো না, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওটা দ্বারকার অট্টালিকা। দ্বারকার অট্টালিকায় থাকেন আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। তুমি তার কাছে যাও, পারলে তিনিই বলে দিতে পারেন তোমার কানাই, গোপাল, মধুসূদন, গিরিধারী, ননীচোরা কোথায় আছে। সুদামা কোন রকমে গড়াগড়ি দিয়ে গেছে। দরজা পাহারা দিচ্ছে দুজন। কোথায় যাবে? কিধার যাওগে? আমি যাচ্ছি কৃষ্ণের সঙ্গে দেখা করতে। এখানে ব্রজবুলি ভাষায় একটা বিখ্যাত ভজন আছে, আপনারা সবাই শুনেছেন। যখন বাধা দিচ্ছে, সুদামাকে বলছে তোমার পরিচয় বলো, তবে তো মহারাজের কাছে গিয়ে বলবো। সুদামা তখন পরিচয় দিচ্ছে, আরে দ্বার পালো जाके उस कन्हैया से कह दो किधर पे सुदामा गरीब आ गया है। আর দ্বার পালো उस कन्हैया से कह दो के द्वार पे सुदामा गरीब आ गया है। आरे दार पालो कन्हैया से कह दो दर पे सुदामा गरीब आ गया है। उलूद ध्वनि मायरा हो रही है। आज द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। এবার আরো পরিচয় দিচ্ছে, বলে দাও মহারাজকে, না সর पे पगड़ी ना तन पे जमा बता दो कन्हैया को कि नाम है सुदाम। ओ ना सर पे पगड़ी ना तन पे जमा बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जमा बता दो कन्हैया को कि नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जामा बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते ना जानी कहां से ओ भटकते भटकते ना जाने कहां से भटकते भटकते ना जानी कहां से ओ भटकते भटकते ना जाने कहां से तुम्हारे महल पर गरीब आ गया। तुम्हारे महल पर करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पे सुदामा गरीब आ गया है। काना रे गाना रे কৃষ্ণ কৃষ্ণ নাম ধরে সুদামা অচৈতন্য হয়ে পড়ল। দাঁড়িরা ছুটে গিয়ে কৃষ্ণকে খবর দিল, মহারাজ একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছিল, সে মারা গেছে। কোথা থেকে এসেছিল দাদি? সে কিছু বলেছে? হ্যাঁ,
সে নাকি ব্রজ বৃন্দাবন থেকে এসেছিল। বৃন্দাবন নাম শুনে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে যে এসেছিল আমার সঙ্গে কি সম্পর্ক বলেছে? মহারাজ, এক ধারে নাকি আপনি ওর বন্ধু, এক ধারে নাকি আপনি ওর সখা। দাঁড়িয়ে ওর নাম কি বলেছে? মহারাজ, নামটা মনে নেই, নাম মনে নেই। আরেক দাঁড়িয়ে বলছে আমার মনে আছে মহারাজ। কি নাম? ওর নাম, ওর নাম ভক্ত সুদামা। নামটা শুনে ভগবান শ্রীকৃষ্ণ আজকে ছুটে গিয়ে সুদামাকে কোলে নিলে, তার শ্রীহস্ত বুলিয়ে দিলেন সুদামার অঙ্গে। সুদামা প্রাণ ফিরে পেল। কানাই, সুদামা, কানাই কত বড় হয়ে গেছিস ভাই, আমাকে বুঝি মনে পড়ে না? কত বড় হয়ে গেছিস জানিস কানাই? বৃন্দাবনে তোকে না পেয়ে সবাই ধুলাই গড়াগড়ি দেয়। নন্দরানী নন্দরাজা চিতা জালে তোর বিরহে প্রাণ ত্যাগ করবার জন্য। ফিরে চল কানাই। ভগবান সুদামাকে তার কোলে নিয়ে সিংহাসনে বসালেন। আমি ভিখারি, তুই আমাকে এখানে বসাস না। ভগবান বলছে সুদামা, আমি তো তোকে তুচ্ছ সিংহাসনে বসিয়েছি ভাই, তুই তোর মনের সিংহাসনে যে আমাকে বসিয়েছিস। রুক্মিণী, সত্যভামা, যার কথা না শুনলে তোমরা আমাকে রাত্রিবেলায় ছেড়ে দিতে না, এ হলো আমার অন্তরের অন্তর, প্রাণের প্রাণ ভক্ত সুদামা। সুদামা আজকে চিড়ে মুড়িটাকে পেছনে লুকিয়ে রেখেছে। আমার বন্ধু রাজভোগ খায়, ও কি চিড়ে মুড়ি খাবে? আর ভক্তের নয়ন জলে ভিজে আজকে চিড়ে মুড়িটা ভিজে চিড়েতে পরিণত হয়েছে। চতুরে শিরোমণি গোবিন্দ আজকে বলছে সুদামা, এতদিন পর এসেছিস, আমার জন্য কিছু আনিস নাই? না কানাই, কি আনবো? তুই রাজা, আমি ভিখারি। পেছন থেকে যেই না কেড়ে নিয়েছে দেখছে চিড়ে মুড়ি। আহারে, এ যে অন্য কোনো চিড়ে নয়, এ যে ভক্তের আনায় অমৃত, ভক্তের অমৃত। কতদিন এই প্রেমের জিনিস আমি অঙ্গে ভক্ষণ করি নাই, ভক্ষণ করি না। রাজভোগে খেতে খেতে আমার মুখ যে কেমন হয়ে গেছে, আমার মুখ যে কেমন হয়ে গেছে। ওরে সুদামা, দে দে আমায় চিড়ে দে রে, চিড়ে দে রে। ভগবান আশীর্বাদ করলেন সুদামা, এই যে ভিজে চিড়ে মুড়িটা তুই আমার জন্য আনলি, যতদিন গগনে চন্দ্র সূর্য উদিত হবে দ্বারকার প্রসাদ হিসেবে তোর আনা ভিজে চিড়ে মুড়িটা রয়ে যাবে। চলে যাবেন দ্বারকাতে, যেখানে দ্বারকাতে ভগবানের একদম মেন মন্দির, সেখানে ভেতরে প্রসাদ সুদামার আনা চিড়ে মুড়ি। ওখানে চিড়ে মুড়ি বলে না, প্রসাদ নাম তুণ্ডুল। সুদামার সঙ্গে ভগবান অনেক লীলা করলেন। এবার বৃন্দাবনে সুদামা চলে যাচ্ছে। রুক্মিণী সত্যভামা হচ্ছে এতদিন পরে এসেছে, ওর জন্য কিছু একটা করে দাও। ভগবান বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন, একটা সুদামা পুরী নির্মাণ করে দিল। মনের আনন্দে সুদামা নয়ন জলে বুকু ভাসায় কৃষ্ণ সেবা করে। এখানে আমরা জ্ঞানদাস ঠাকুরের পদাবলী দিয়ে লীলার বিশ্রাম করব। আজকে সুদামা নয়ন জলে বুকু ভাসায় শুধু একটাই জিনিস লক্ষ্য করে, অধরের দুটি কুল যিনি আমার ধুলি ফুল, অধরের দুটি কুল যিনি আমার ধুলি ফুল, অধরের দুটি কুল যিনি আমার ধুলি ফুল, অধরের দুটি কুল যিনি আমার ধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, আমার হাসি কানি তাহাতে মেশা, হাসি কানি তাহাতে মেশা। অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে। সেই হইতে শ্যাম রূপ দেখি, আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি।
ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান। গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, আমাদের ভুরুর মাঝে ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা জোড়া ভুরু, দূর থেকে দেখতে ধনুকের মতো লাগে। আর ভগবান যখন ধনুক দিয়ে তীর মারে সেটাকে বলে সেটাকে বলে শেল। শেল কেমন দেখতে? এমনি ছুচলো, যদি কারো ভেতরে যায় প্রাণ নেবে ততক্ষণ বেরোবে না। কিন্তু গোবিন্দরূপ শেল যদি কোনো ভক্তের হৃদয় আকাশে পতিত হয়, তার মৃত্যু হয় না ঠিক, কিন্তু তাকে গোবিন্দ চরণে নিবেদন করে দেয়। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ও কি ভাই ইন্দুলে মণ্ডিত দুটি আঁখে, ইন্দুলে মণ্ডিত দুটি আঁখে। জ্ঞান দাসেতে কই শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো। ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, প্রেমানন্দে ভক্তবৃন্দ সবে মিলে হরি 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 বলো। বলে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দেনা, ওরে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তারা যদি নৃত্য করার ইচ্ছা থাকে এক জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে পারেন, একসঙ্গে সবাই মিলে উঠে দাঁড়িয়ে আমরা লীলা শেষ করবো, সবাইকে উঠে দাঁড়াতে হবে। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছেন শ্যামরায়। বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়, তমাল ডালে বসে কালা মুরলি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই মুরলি বাজায়, তমাল ডালে বসে কানাই মুরলি বাজায়। বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়, তমাল ডালে বসে কালা মুরলি বাজায়। ও বাঁশরি বাজায় রে কানাই মুরলি বাজায়, তমাল ডালে বসে কালা বাঁশরি বাজায়। রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে জয় রাধে। বল রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে জয় রাধে। বলো রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে জয় রাধে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 ও রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে শ্রী রাধে জয় 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 রাধে। আচ্ছা মায়ের, আপনাদের মনে প্রশ্ন জাগে না, যিনি জগদীশ্বরের মালিক তিনি কি না জানেন যে তার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে? ভগবান জানেন যে ভগবানের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে, নিয়েছে কেন? ওই যে ত্রেতা যুগে 14 বছর ভরত রামের খড়মগুলিকে নিয়ে সিংহাসনে রেখেছিল, নিচে আসন পেতে বসে অযোধ্যা শাসন করেছিল। ভগবান তো সেই ঋণে ঋণী হয়ে গেছিলেন, আর সেই ঋণ শোধ করবার জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন, সুদামা যখন আমার কাঁধে চাপবে, সুদামার পদযুগল থাকবে আমার বক্ষ মাঝে, আর আমার নয়ন জলে বুক ভাসাইয়ে আমি ভক্তের চরণ যুগল ধৌত করে দেব। সুদামাকে কাঁধে নিয়েছে, বলে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, চলে যায় চলে যায়। ভক্তবাঞ্ছা কল্পতরু প্রাণ গোবিন্দ আমার খেলার ছলে, চোর সেজেছে আজ ভক্ত কাঁধে করবে নিব ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার লাগে ভগবান খেলার ছলে চোর সেজেছে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, একটি পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো, পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। কানাই দাঁড়ারে দাঁড়ারে কানাই দাঁড়ারে দাঁড়ারে কানাই দাঁড়ারে দাঁড়ারে কানাই দাঁড়ারে দাঁড়ারে কাছে কত আমরে ও কানাই দাঁড়ারে দাঁড়ারে তুই খাবি আর আমি খাবো। কানাই দাঁড়ারে দাঁড়ারে এবার হরি 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 দুটি প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু একবার তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে কানাই দাঁড়ারে দাঁড়ারে সুদামা কানাইকে যোগ কানাই ভালো করে চেয়ে দেখ, বৃন্দাবনের গাছে কত না মিষ্টি মিষ্টি আম ধরেছে। তখন কৃষ্ণ বলছে আম ধরেছে তো তোর কি আর আমার কি? বলছে বললে হয়, শুনেছি বৃন্দাবনের ফল না জানি কত মিষ্টি, তাতে যদি তোর অধরামৃত লেগে যায় ফলটাই আরো মিষ্টি, তাই প্রথমে তোকে দেব তারপর আমি খাবো। ভগবানকে যেটা আপনি নিবেদন করেন সেটাকে কি বলে? প্রসাদ বলে না। ভগবান পাওয়ার পর যেটা আপনি পাবেন সেটা প্রসাদ, ভগবানকে যেটা দেবেন সেটা কি বলে? ভোগ। ভগবানকে যেটা দেবেন সেটা ভোগ দেবেন। যখন ভোগ দেওয়া হয়, ভোগ দেওয়ার পর কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়। এই বৈষ্ণব সিদ্ধান্তের রীতিনীতি, এগুলো জেনে নিতে হবে আমাদেরকে। কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়, কিছুক্ষণ পেরিয়ে যায়, যিনি বৈষ্ণব, যিনি ব্রাহ্মণ, যিনি সেবায়িত, তিনি তারপর 3 বার হাতে তালি দেন। কেন? ভগবানকে বোঝালো যে আমি এবার আসছি, তোমার সেবা পূর্ণ করো। তারপর দরজা খুলে সবাইকে বিতরণ করে, সেটা প্রসাদ। তাই কানাই প্রথমে তোকে দেব মানে ভোগ দেব, ভোগ দেওয়ার পর আমরা পাবো মানে প্রসাদ পাবো। এবার করেছে কি, কানাইয়ের কাঁধে চেপে 1টা 2টো 3টে আম পেড়েছে। প্রথমে কথা ছিল কৃষ্ণকে দেবে তারপর নিজে খাবে, কিন্তু আজকে সুদামা আমগুলো পেড়ে প্রথমে নিজেই খেতে শুরু করে দিয়েছে।
কানাই বলছে সুদামা তুই যে প্রথমে বললি আমাকে দিবি তারপর তুই খাবি, তাহলে তুই প্রথমে খাচ্ছিস কেন? বলছে কানাই রে, ঘর থেকে যখন মাখন আনি, ননি আনি, নারকোলের নাড়ু আনি, নারকলের নাড়ু আনি, সেগুলো প্রথমে তোকে দিই তারপর আমরা খাই। তারপর আমরা খাই। কিন্তু এ যে আমাদের ঘরের দ্রব্য নয় রে কানাই। দ্রব্য নই রে কানাই। আবার শুনেছি মহারাজ কংস তোকে নিধন করবার জন্য কতই না ব্যবস্থা নিয়েছে। কতই না ব্যবস্থা নিয়েছে। অগাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, ভীমাসুর, এমনকি পুতনাকেও পাঠিয়েছে, কিন্তু যেই আসে তুই তাকেই বধ করে দিস। তাই কানাই তোকে বধ করতে না পেরে মহারাজ কংস যদি বৃন্দাবনের মিষ্টি মিষ্টি ফলগুলোর মধ্যে বিষ মাখিয়ে রাখে, কত প্রেম, আর ওই বিষ মাখানো ফল খেয়ে তোর যদি কিছু হয়ে যায়, আমাদের কিছু হয়ে গেলে তুই ঠিক থাকবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে বাঁচবো কানাই?